বাজারে আমরা সওদা করতে গিয়ে প্রথমেই জিজ্ঞেস করি না যে আপনার নাম কি, আপনার ধর্ম কি। প্রথমেই দেখার চেষ্টা করি আমি যে সওদাটা কিনতে এসেছি মানসম্মত সেই সওদা এই দোকানে আছে কিনা। যদি থাকে এবং তার দামটাও যদি আমার কাছে গ্রহণযোগ্য হয়, যথাযথ মনে হয়, তাহলে আমি এটা দেখেই কিন্তু আমি আমার সওদা কিনব। বিশেষ করে আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, আমরা যখন প্রাইমারি স্কুল থেকে মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা লেখাপড়া করেছি বা করেছেন, তারা তো একই বেঞ্চে বসে বিভিন্ন ধর্মে বর্ণের মানুষেরা, আমাদের সহপাঠীরা একই শিক্ষকের শিক্ষা আমরা গ্রহণ করেছি। সেই ক্ষেত্রে কেউ কাউকে তাড়িয়ে দেয়নি যে তুমি অমুক, এখানে বসার অধিকার তোমার নাই, তুমি মাইনরিটি, তুমি কেন এখানে, এটা কেউ বলেনি। এটা বলা হচ্ছে হীনমন্যতা। এটা তার অধিকার, সে এটা পাবে। আমার যেমন অধিকার তারও তেমন অধিকার। এই ধরনের একটা কেয়ারিং সোসাইটি বা একটা দরদি সমাজ, এই সমাজটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মদিনায় কায়েম হয়েছিল। মদিনার ইহুদিদের ব্যাপারে শাস্তিমূলক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। এটি এ কারণে নয় যে তারা একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী এবং তারা ইসলাম কবুল করেনি, এটার জন্য নয়, বরঞ্চ এটা ভিন্ন কারণে। এই কারণ যে দেশে যার দ্বারাই ঘটবে সে কোন ধর্মের এটা কেউ দেখবে না, তার উপর অনিবার্যভাবে শাস্তি নেমে আসবে সমাজকে সঠিক জায়গায় রাখার জন্য। সে কাজটাই ওখানে হয়েছে। অন্যথায় সেই নববী সমাজ থেকে সকলেই ইনসাফ পেয়েছে, তার অধিকার পেয়েছে, কাজের সুযোগ পেয়েছে, সব কিছুই পেয়েছে। ইসলামের এই অনিবার্যতা এবং প্রয়োজন শেষ হয়ে যায়নি এবং এটা শেষ হবে না যতদিন কিয়ামত না হবে। যেহেতু এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশেষ বিধান, মহান স্রষ্টা যিনি শুধু মানুষ জাতিকে পয়দা করেননি, দৃশ্য অদৃশ্য আমাদের সামনে যত সৃষ্টি আছে এই সব কিছুর স্রষ্টা হচ্ছেন তিনি। তিনি সব কিছুর খালেক, বাকি সব মাখলুক। এই বিধানটা তার পক্ষ থেকে এসেছে। তিনি যেহেতু সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন, সেই কারণে তার সৃষ্টিকে তার চাইতে বেশি ভালোবাসতে পারে এই দাবি কেউ করতে পারবে না। আর কোরআন আমি যতটুকু বুঝেছি এটা শুধু মুসলমানদের জন্য তো নয়, মানব জাতির জন্য নির্বিশেষে। এবং আমি দেখি যে না, এটা সৃষ্টির জন্য, অপরাপর সৃষ্টির জন্য। কারণ কোরআনের মূলনীতির মধ্যে বলে দেওয়া হয়েছে কোন সৃষ্টির সাথে কি আচরণ করতে হবে। কোরআনের এই বয়ানে দুইটা হকের কথা এসেছে। হকুল্লাহ, আল্লাহ তাআলা যিনি আমাদের স্রষ্টা, তার কি অধিকার তার সৃষ্টির উপরে। আরেকটা হচ্ছে হকুল ইবাদ। এখানে বলা হয়নি হকুল ইনসান, হকুল ইবাদ। সমস্ত সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তাআলার ইবাদত করে, গোলামি করে, তার সেট করা নিয়ম মেনে চলে। এই দুনিয়ার ইতিহাস হাজারো বৎসরের, কিন্তু কোথাও কেউ দাবি করে না যে আগে সূর্য উঠতো পূর্ব দিকে, এখন উঠে উত্তর দিকে, এটা কেউ দাবি করে না। সূর্য তার অবস্থান পরিবর্তন করতে পারবে না, কারণ এটি আল্লাহ তাআলা তাকে সেট করে দিয়েছেন যে যতদিন দুনিয়া থাকবে ততদিন তাকে ওই দিকেই উঠতে হবে এবং ওই দিকে পড়তে হবে। তবে শেষ দিনটা তার উত্থানটা হবে ভিন্ন দিক থেকে, উল্টা দিক থেকে। সেইটা ওই দিন শেষ হওয়ার দিন, সেই দিন হবে ভয়াবহ দিন। আল্লাহ তাআলা সেই ভয়াবহ দিনকে উপলব্ধি করে মানব জাতিকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। এরকম সব কয়টি সৃষ্টি আল্লাহর সিদ্ধান্ত মানতে, গোলামি করতে বাধ্য। এমনকি মানবের দৈহিক সত্তা, সে ইচ্ছা করুক অথবা না করুক, আল্লাহর গোলামিতে লিপ্ত আছে। যারা আল্লাহর উপর ঈমান আনেন না বলেই বলেন, তারাও লিপ্ত। কিভাবে? আমাদের এই মুখমণ্ডলটাই যদি আমরা সামনে আনি, কপালের নিচে দুটো চোখ আছে। চোখের কাজ হচ্ছে দেখা, দর্শন।
নাক আছে, তার কাজ হলো ঘ্রাণ নেওয়া, শ্বাস নেওয়া ফেলা। মুখ আছে, তাই দিয়ে কথা বলা, খাওয়া দাওয়া করা, পান করা। আল্লাহ তাআলা যে কাজের জন্য যে অর্গানকে সেট করেছেন, কানের কাজ হচ্ছে সে শুনবে। চোখ বলতে পারবে না যে বহুদিন ধরে দেখে আসলাম, কান ভাই তুমি এখন একটু দায়িত্ব নাও, একটু দেখার দায়িত্বটা তুমি পালন করো। এটা কি হবে? ইম্পসিবল। আল্লাহ যে কাজের জন্য যে অঙ্গকে তৈরি করেছেন, সেই অঙ্গ সেই কাজই করে চলছে। এটি আল্লাহর গুলামি, ওই অঙ্গের। কিন্তু মানব সত্তার রুহানি গুলামি, তার আত্মার গুলামি, তার চিন্তার গুলামি, তার সিদ্ধান্তের গুলামিটাই আল্লাহ তাআলা প্রকৃতভাবে চান।